দর্শক, বাঁধ ভাঙ্গার পানি লোকালয়ে প্রবেশ করে এই মুহূর্তে লোকালয়ের যে ঘরবাড়ি আছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ গতকালকে থেকে এই মুহূর্ত পর্যন্ত, গত রাত 12টার পর বা 11টা সাড়ে 11টার পর থেকে গুমতি নদীর বুরবুরিয়া এলাকার যেই বাঁধটি ছিল সেটি ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুমতির ওপারে যারা বসবাস করে, অর্থাৎ লোকালয়ে যারা আছেন, তাদের ঘরবাড়ি কিন্তু এই মুহূর্তে দেখছেন পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমরা এর আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বুড়িছং কিংবা ব্রাহ্মণপাড়া যাদের বাড়ি কিংবা যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য, যেই কারণে বলেছিলাম দর্শক, এটি হচ্ছে প্রধান কারণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর যে পানিটা লোকালয়ে প্রবেশ করেছে এবং সেই লোকালয়ে প্রবেশ করার পর পানির যে উত্তাল ঢেউ এবং গর্জন সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন। দর্শক, যে শব্দটি শুনতে পাচ্ছেন এটি কিন্তু এই বাঁধ ভেঙে যাওয়ার পরে লোকালয়ে যে পানি প্রবেশ করছে সেই পানি প্রবেশের শব্দ। অর্থাৎ এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পানি প্রবেশের কারণে মানুষের এই লোকালয়ে যারা বাস করে, অর্থাৎ গুমতির ওপারে যারা বাস করে, তাদের ঘরবাড়ি কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গিয়েছে। অনেকটা কিন্তু তাদের ঘরের ভিতরে ঢোকার যে ব্যবস্থা সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু সেটা কমতে শুরু করেছে, যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং পানির স্রোতগুলো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পানির যে বহমান স্রোত, এটা কিন্তু এই গুমতি নদীতে, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে গুমতি নদীতে কিন্তু স্রোতের প্রবাহ কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। তবে এই মুহূর্তে এই বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে এই স্রোত কিন্তু লোকালয়ে কিন্তু এই মুহূর্তে ধারণ করেছে। স্রোতের যেই নদীতে স্রোতের যেই ধারণ করার যে চিত্রটি ছিল, ভয়ঙ্কর চিত্র ছিল গতকাল বা গত রাত, সেই চিত্র কিন্তু এই মুহূর্তে লোকালয়ে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর অপরদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আকাশ গাদলা ছিল এবং আকাশের এই গাদলা ওয়েদার থেকে যদি আজকেও যদি বৃষ্টি নামে এবং মুষলধারে কিংবা ইলশিগুড়ি বৃষ্টি যদি আজকেও অন্যদিনের মতো হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা আরও প্রকট আকার ধারণ করবে এবং কুমিল্লার মানুষ কিন্তু আরও বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাবে, বিশেষ করে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া যারা আছেন। কারণ এই নদীর স্রোত যেটা এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু মানুষের ঘর বাড়ি পুকুর, তারপর হচ্ছে যত কিছু আছে সব কিছু কিন্তু একদম তলিয়ে নিয়ে যাবে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু নিচে নামার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে প্রথমে ভেবেছিলাম যে পানি কম, কিন্তু এখানে নামতে গিয়ে দেখলাম যে এখানে প্রচণ্ড পানি, নামার কোনো ব্যবস্থা নেই। প্রায় এখানে কোমর সমান পানি কিন্তু এখানে হয়ে গেছে বা আরও বেশি হবে। একজন ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল যে এখানে প্রায় এইখানে গলা সমান পানি এখানে হয়ে গিয়েছে। আপনারা এখানে যে দৃশ্য, সেই দৃশ্য দেখে অনুমান করতে পারছেন এই ঘর কিন্তু অর্ধেক কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং নারকেল গাছ এবং অন্যান্য যে গাছপালা আছে সেগুলোর চিত্র দেখতে পাচ্ছেন, সেগুলোই কিন্তু ক্রমশ পানির নিচে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলোতে যারা বসবাস করছেন তাদের জীবনযাত্রা এই মুহূর্তে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর সকাল থেকে আমরা অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখেছি বাঁধ ভাঙ্গার যে চিত্র আপনারা দেখেছিলেন, যে ভয়ঙ্কর চিত্র এই বাঁধ ভাঙ্গার, সেটি আপনাদেরকে দেখিয়েছি এবং কিভাবে পানি বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার দিকে ঢুকছে সেই চিত্র আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ যেটি বলছিলাম যে আজকে দিনভর যদি বৃষ্টি না থাকে, আকাশের অবস্থা যদি ভালো থাকে, তাহলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে। আরেকটি গুড নিউজ হচ্ছে, আমরা দেখেছি যে সকাল থেকে রাত থেকে, অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু গোমতী নদীর যে পানি, সেই পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ গোমতী নদীর পানি কমে সেই পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে সমান সমান। মানে শঙ্কা যেটা ছিল, ভয় যেটা ছিল, সেটা কিন্তু রয়ে গেছে। আমরা গুমতির চরের মানুষরা কিন্তু একটা সুবিধা পেয়েছেন, কিন্তু এখন লোকালয়ে যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ঝুঁকির মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকে। এদিকে আপনাদেরকে একটি চিত্র দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু বিভিন্ন তাঁবু টানিয়ে কিন্তু তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এই পাড়ের, গতকাল এবং গত রাত পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি গুমতির পাড়ের চিত্র। এই মুহূর্তে দেখছেন এগুলো, এই যে তাঁবু টানিয়ে এই মুহূর্তে রাস্তার উপর যারা আছেন তারা কিন্তু এই বেশিরভাগ
মানুষ কিন্তু এই পারের। এবং ওইদিকে একটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি মোরগ দেখতে পাচ্ছেন, মোরগ বা মুরগি দেখতে পাচ্ছেন, এবং স্রোতের ঢেউর কতটা প্রকট আকার ধারণ করেছে। এখানে একটি হাঁস মুরগির একটি খুব সম্ভবত হাঁস মুরগি রাখার একটি এটাকে কি বলে, মানে একটি খাঁচা বা কোনো কিছু একটা ছিল, সেটি কিন্তু স্রোতের কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে উপরে নিচে উঠানামা করছে, যে দৃশ্য দেখতে পাচ্ছেন। জানা নেই যে তারা এখান থেকে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আনতে পেরেছেন কিনা। তবে এই অবস্থা এখন যে অবস্থা এখন দেখা যাচ্ছে, সেটি থেকে কিন্তু পরিত্রাণের একমাত্র উপায় সৃষ্টিকর্তার সহায়তা। এছাড়া এই মুহূর্তে কিন্তু তাদের কাছে কোনো উপায় নেই, কারণ গোমতী নদীর পানি বেড়েছে। এবং আজ গতকাল গোমতী নদীর পানি বেড়েছে বিপদসীমার 133 সেন্টিমিটার উপরে ছিল, এবং সে পানি কমে কিন্তু আজকে লোকালয়ে প্রবেশ করেছে। অর্থাৎ মানে পরিস্থিতি হচ্ছে সমান সমান, এই দিকের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওপারের মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মুহূর্তে সবশেষ এটি বলবো যে আপনাদের যারা পরিচিত আছেন বুড়িচং কিংবা অন্য অন্য এরিয়াতে, সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে করে সবার নিকট সংবাদ পৌঁছে যায় এবং সবাই যেন সতর্ক অবস্থায় চলে যায়। আর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করার কারণে মানুষের মধ্যে কিন্তু একটা অন্যরকম আতঙ্ক তৈরি হয়েছে, এবং বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার যে মানুষগুলো আছেন তারা কিন্তু এই মুহূর্তে খুব শঙ্কিত অবস্থায় রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে একজন আমাদেরকে জানিয়েছেন তাদের বাড়ি কিন্তু বুড়িচংয়ের এই বুড়বুড়িয়ার সাথে, তাদের বাড়িতেও পানি উঠে গেছে, এবং এখানে সব কটি বাড়িতেই কিন্তু এই মুহূর্তে পানির চিত্র দেখতে পাচ্ছেন। তবে আজকের মধ্যে বৃষ্টি যদি না থামে, তাহলে কিন্তু এই চিত্র আরও বড় আকার ধারণ করবে।